সব জানে ওরা। খবর কি? সব তো আমাদের খাবার খাওয়ালে সব শুনতে। কি খাবার খাইছিস? তো শুশো তুই। ও আমি কুমির দেখো, আমার কুমির দেয়া আছে। ওটা মাথা সুবা বসে আছে। কোন কুমির? ওটা মাথা সুবা বসে আছে। হ্যাঁ, ওটা মাথা সুবা বসে আছে। তো মাছ কয়টা কি আছে? কুমির মামা। আমরা সাপ দেইছি কাকু। ইনি না কুমির সব। বাচ্চা কুমিরের বাচ্চা। আরে কান্দে কে? কান্দা না, তোর আমি ব্যায়াম দিলাম না। কুমিরের বাচ্চা। কিসের ময়ূরি পরি আছে? না, সব তাজা, সব জানতো। ওরে ডাক দিও না, ওরা ডাক দিলে চলে আসবি। এই হাউস গুলায় সব কুমিরের বাচ্চা আছে। না না, লুক করি খাপটি মেরি আছে। ওই যে নড়তিছে, দেখছ? বাঘ ভালো থাকে ওখানে দেখি কি দেখি খাবার দিবি সারাদিন, একবার দিবি নি। ওখানে যাই দেখি তো। কোথায় যা? আসো ওইদিকে আর না যায়, এই খাঁচাগুলা সব কুমিরের খাঁচা। কিসের পাখি? ও আছে। দেখো চক্কানা কি পাখি এটা? দুইটা আছে, দুইটা। সুন্দরবনে ঘুরতেছি পরিবার নিয়ে। এই যে সুন্দরী গাছ, সুন্দরবনে সুন্দরী গাছ, সুন্দরী। খালি বাঘ করে খেয়ে বাঘ হাম করে তৈরি নিবি। বাঘ দেখলে ভয়। বান্দরের মতন ঠেকানো যাবে না। বনের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। এই যে সিঁড়ি করা রাস্তা, দুপারে রেলিং আছে। আর কি যতটুক নিরাপদ আছে বনের, এই নিরাপদ এরিয়ার ভিতরে থাকতে হবে। বাইরে গেলে কর্তৃপক্ষ এটার জন্য কোনো দায়ী এবং কোনো কিছু কৈফিয়ত জারি করবে না।
আমার মাটা পিছনে পড়ে যাচ্ছে কে? কি জন্য হাতে লাঠি? বাঘ, শিয়াল, বান্দর এদের ভয়ে হাতে লাঠি রাখেছি। আসলে কি রক্ষা করবে এই লাঠিতে? এই লাঠি ঠিক আছে, এই লাঠি তো আমার আম্মাকে রক্ষা করবে। লাঠি তো দেখছেন পাতা। রে ভাই, কি করতেছেন আপনারা? জিওল মাছ, চিংড়ি মাছ? বনের ভিতরে ভাইরা চিংড়ি মাছ সংগ্রহ করতেছে, ধরতেছে। এই যে পানি, খাল দিয়ে পানি যাচ্ছে, এই পানি দিয়ে। হাই, চিংড়ি মাছ ধরতেছে ভাইরা বনের ভিতরে। ভাইরা লোকাল, এখানকার স্থানীয় মানুষ। যখন আসছিলাম তখন এখানে এইগুলা হচ্ছে বাঁশ আর কাঠেরই আসছিল, তাই না? তাও কতদিন, 15-16 বছর আগে। এই যে এইগুলা এখন তো আপনার ঢালাই দেয়া, রেলিং আছে লোহার, কিন্তু আগে ঢালাই ছিল না, রেলিংও ছিল না। কাঠের সবকিছু, কাঠের পাটাতন, কাঠের এই রেলিং কাঠেরই ছিল। বনের ভিতরে এরকম ঢোকা যায় তো। আমার বাচ্চারা সেই সামনে চলে গেছে দূরে, আমি আর আমার মা পিছনে। কারা কারা দেখে সব ই করতেছে? ওই দেখা যাবে নি না, এই তো আর কি দেখবে সুন্দরবনে। এই বাঘতে দেখা যায় পাগল। কোন জায়গায় গেলে বলে মেলা কিছু দেখো। কেটা কইলো? ভাইরা কইলো বাঘ নিয়ে ফেলবে। বাঘ আর মেলা ভিতরে ওইদিকে যাচ্ছে। তাই তো এই সুন্দরবনের এইগুলাই। বান্দর দেখলাম। বান্দরের হাতে ছিনতাই হলো আমাদের খাবার, পকেট ছিনতাই, ব্যাগ ছিনতাই। আমার আম্মার ব্যাগ দিয়ে তোর মারছিল। কে রে? কি এই সকেট পাইনি তার আবার দিও। আবার সকেট দিও। তাই? মা আসুক, মা আসুক। মানে পিছনে তোমার মা। হ্যাঁ, আমার মা পিছনে। তাই? সুন্দরবন যারা বেড়াতে আসবেন অবশ্যই মনে করে একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনারা সাথে করে কোনো খাবার কিনে আনবেন না। খাবার কিনে আনা মাত্রই কিন্তু আপনারা ট্রলার থেকে নামা মাত্রই আপনাদের ব্যাগ কিন্তু ছিনতাই হয়ে যাবে, খাবারের ব্যাগ। বান্দরগুলা এত ট্যালেন্ট যা বলার বাইরে। ওরা পকেট সুদ্ধা চেক করতেছে, যা বলার মতো না। সাইড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মানি ব্যাগ, পকেট,
সবকিছু চেক করতেছে, আবার এমন হিংস্রতা দেখায় মনে হচ্ছে যে কামড় মারবে। হ্যাঁ, এই জন্য কোনো খাবার না নিয়ে আসাই বেটার। আর খাবার নিয়ে আসলে কিন্তু সেগুলো আপনারা খেতে পারবেন না। আর খাবার কিনলেও আপনারা ট্রলারে বসে খেয়ে নেবেন। সুন্দরবন বেড়াতে হবে, সুন্দরবনে খালি সুন্দরী গাছ, এই যে সুন্দরী গাছ পাবেন, এই যে সুন্দরী গাছ। দাদি পিছনে পড়ে যাচ্ছে যে ভয় দেখাচ্ছে তারা, কোলে কামড়, বড় চিন্তায় বান্দর গুলা। সামনে রয়েছে নাই খিদে লাগছে, এখন আর খাওয়ার হবে না। ভিতরে দোকান আছে, দোকানও তো নেই, আর দোকান দিয়েও তো বান্দরে লুট করলে চললে আমি দোকান রাখবি কিভাবে? ওই দেখো সামনে ডাকতেছে, কি ডাকা বান্দর। কি হয়েছে? কে চিল্লাচ্ছে? বান্দর, তাই? বনের মাঝখানে, বন তো এই বনের সাইড দিয়ে, এগুলা বনের মাঝখানে। টিকিট না আবার ঢুকতে হবে। বান্দর খাওয়ার কেড়ে নিয়ে চলে গেছে। আমার ছোট মেয়ে খুব রাগ করতেছে, ওর খিদা লাগে গেছে। হ্যাঁ, বান্দরের প্রতি সে খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। মা, কি হয়েছে কত? হ্যাঁ, কেন কমে না? বান্দরের উপর রাগ করে আমার সাথে এরকম করলে হবে? অনেক অনেক খেপে গেছে। ওই যে ওই যে ওই যে সামনে। লাঠি লাঠি রাখতে হবে। হ্যাঁ, লাঠি থেকে ভয় পাইছে মামু। না 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 না, ভালো চলো। এই টাওয়ারে উঠে দেখা যাবে বনের দূর দূরান্ত। ওই এখানে কি কি খাবার আছে চলো দেখি। তোরা ভাই এই বনের মাঝখানে খাবার কিভাবে ঠিক রাখছিস রে দাদা? হ্যাঁ, বান্দর কি হামলা দেয় না? এটা আবার এটা আরো এদিকে আরো ভিতরে গেছে না নদীর সাইডে? আসো। দেখা যাবে না? উঠো। ঘরে আছে অনেক কিছু।
বাচ্চাক দেখা যাবে উপরে উঠলে? ভাগ্য থাকলে তো দেখতে পারবেন সব। হ্যাঁ, তোমরা দেখিছো কোনো সময় বাঘ? একদিনও দেখনি? না। তোমাদের বাড়ি কোথায়? মংলা। মোংলা থেকে এখানে আসো? এখানে কি দোকানদারি করতে টাকা দেওয়া লাগে? না। তাহলে এমনি? তাই? কখন আসছো তোমরা? সকালে। তাই? কয়টা পর্যন্ত থাকা যাবে? কয়টা পর্যন্ত থাকতে পারো এখানে? 5টা। তারপর চলে যেতে হয়। তুমি বাঘ দেখছো কোনো সময়? না। বাঘকে অনেক ভিতরে, বনের ভিতরে থাকে। আড্ডা করে। সব প্রহরীরা খাড়া আছে, বসে আছে। চিন্তাই বাদ। সুন্দরবনের টাওয়ারে উঠছি। ওরকম করে না, আমার ডাক করে। এখান সালে মারা দিন, এখান সালে মারা সালে মারা দিন, সালে মারা, সালে মারতে করছি না। সুন্দরবনে টাওয়ারে উঠছি। টাওয়ারটা বেশি উঁচা না, কত হবে 70-80 ফিট সর্বোচ্চ উচ্চতা। আর উচ্চতা হলে বনের অনেক দূরে দেখা যায় তো হয়তো। বড় চিন্তাই বাদ। ব্যাগ আবার তোমার কিন্তু ব্যাগ নিয়ে দৌড় মারবি। ব্যাগ থুয়া দিছাও, খুব আরামের পিছন থেকে নিয়ে চলে যাবি। হ্যাঁ তো দেখছি। ফেলে দাও, ফেলে দাও। এই রাস্তা কত দূর গেছে? এই রাস্তা কেমন লাগতেছে তোমার সুন্দরবন বেড়াতে এসে? খুব ভালো লাগতেছে। তাই? আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেড়াতে আসবেন। তোমার বাপের জন্মে আইসা একবারও? বাপের দেশ আসেনি, আর এর আগে একবার আসছি আমার ছেলেদের নিয়ে, সেখন একটু ছোট ছোট ছিল। আর এবার আবার কবে মরি বাসি আরেকবার আসলাম বেড়াতে। আপনারাও আসবেন সুন্দরবন বেড়াতে। জি। তোমার বাপের বাড়ি লিয়া যাবে খাতে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। তাই? ঠিক আছে, আমার আম্মা বললো তার বাপের বাড়ি লিয়া যাবে খাওয়াতে। হ্যাঁ, সুন্দরবন আসতে বেড়াতে। আর এই এত চিকন নারকেল গাছের মতো, এই খেজুর গাছের মতো। হ্যাঁ, কি করেছি ব্যাগটা? কিরম করতেছে দেখ। চলো এদিকে যাই। ও, তোমরা সুন্দরবন বেড়াতে এসে কিরম লাগতেছে ফাতেমা? ভাইয়া লাগতেছে। ভালো লাগতেছে? অনেক ভালো। হ্যাঁ মরিয়মে কেমন লাগতেছে? ভালো। ভালো। কেমন লাগলো বান্দরের তারা খাতে? খারাপ। খারাপ। কানলে কেন তখন? ভয়? তাই? তুমিও কানছো? ফাতেমা কান্দেনি? তাই? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে? তুমি তুমি কানছো? কি হয়েছে? বান্দর। বান্দর মামা।
সুন্দরবন বেড়াতে এসে কেমন লাগতেছে একটু শুনি, আসেন। কেমন লাগতেছে তোমার? আমার বুকের মধ্যে ঢুকতেছে ওকে। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে হরা। কেমন লাগতেছে বলো? ভালো। ভালো, অনেক ভালো। হরা makan সুন্দরবনে টাওয়ারের সিঁড়িতেও আমার নাম লেখা, সুমন। সুমন, ওই দোকানে আবার নাম্বার সুমন। কি বান্দর করতে না আসবি পিছে? কি সিআইডি অফিসার? যাও যাও যাও, হাঁটো হাঁটো। পিছনে যাও যেদিকে তোমার ভাল লাগে। যাও ওই ব্রিজে যাই, চলো। কো কুমির দেখা যাচ্ছে? কো এসব খালি হলো সমস্যা। কি সমস্যা? খালি হলো কুমির থাকে আশপাশে, ওই ভিতরে গেলে সমস্যা হয় বাঘের। দেখো এখানে কুমির আছে বলে কোনো গাইড নেই, ব্রিজ নেই। না এদিক থেকে ঘুরে, এদিক থেকে কোনো সমস্যা নেই। এই যত দূর এই আপনার ব্রিজ আছে এদিকে সমস্যা নেই। কি করতেছে? সন্ধ্যেবেলা বাড়ি যাবে না? জায়গার মতো কিছু দেখতেছেন এইগুলাই বাঘ নাই, কিছু করবে না। গুইসাপ ওখানে কি ঘর বানাচ্ছে নাকি গুইসাপে? কত বড় গুইসাপ দেখছো? বাঘ দেখবো, বাঘ দেখাইনি বাঘ দেখাইসনি কেমন? কি বাঘ দেখাইসনি? বাঘ করতেন দেখাবো? বাঘ দেখালে তখন আমরা বাঘের পেটে যেতাম। হ্যাঁ, মরিয়ম বুঝতে পারছে, বাঘ পেটে চলে যেত। বাঘ খুব ভয়ঙ্কর, দয়া কে খালবে না আমার এখানে ওই বের হয়ে যাবে কি রাস্তা দিয়ে? সামনে হয়তো রাস্তা আছে। কো থাকো পিছনে। আচ্ছা, শব্দ করবি না। কেন?
চিকন মাঙ্গল আগে একটা ছবি দেবো তো পিট গরম করে দেবো সি সি কি হইলো এগুলা আল্লাহ কমনি কমনি গুই দাদা না 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 কি অনুযায়ী খাবো খাবো তো নিয়ে যাবে না ওইটা নিয়ে যাবে নেওয়া যাবে না তো থাকবে না হ্যাঁ 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 বোর্ডে উঠে বেড়াতে আমার শুয়ে যাবো কি বোটে বোর্ডে উঠতে পারে না না দেখা দেখা খাবো তাকে তাই খাবারটা কত কমি না দেখা দেখা খাবে খাবি আমি সব খাবি আমি সব যেভাবে তোমরা খুলো হ্যাঁ ওই যে দেখলে না হাত দিয়ে তো কাটিলে আসলে গেল তাই মোটরসাইকেল করতে খুব ভালো লাগবে হ্যাঁ হাঁটা কষ্ট মোটরসাইকেলে করতে হবে ও হ্যাঁ যা যাবে না কেন এত সুন্দর রাস্তা মোটরসাইকেল চালানো যাবে না কেন মোটরসাইকেল নিয়ে ওই যে মৌচাক মধু ওই যে মধু চলো দেখাচ্ছি আজ আসো দেখাচ্ছি এই মধু সবচেয়ে ভালো খাঁটি এই যে মধু এই যে মৌচাক ওই যে মৌচাক ওই যে অত কি এটিরই মধু খাইতো না অরিজিনাল মধু এখানেই পাওয়া যায় চলো জমে মিষ্টি কর খাওয়া কি থুয়ে আসবো কেক কতি কেক আসতে পারে না তাই বানর দেখতে থুয়ে আসতে হবে আমরা কি জানতাম নাকি যে বানর আছে বানর দেখতে না এগুলো তার আছে তোমার ইনামুল চাচু বুঝতে পারেনি পিছন থেকে ব্যাগ চিন্তায় হয়ে গেছে ফাতেমা কেন এরম শব্দ করতেছ তুমি থাক বোনের কাছে থাক এই পর্যন্তই শেষ হ্যাঁ এরপরে আর যাওয়া যাবে না গহীন বন রিক্স ডেঞ্জার জোন এর ওই পার আর যাওয়া যাবে না এদিক দিয়ে আবার এই যে রাস্তা ব্যাক নিছে কি আছে ও ওইদিকে যা দেখতে হবে আরো বাইরে কিছু আছে নাকি ওই টাকা দিলে আবার ঘুরাবি আর ফরেস্ট অফিসের থেকে অনুমতি নিলে তারপর পুলিশ গার্ড নিলে সরকারি ভ্যাট দিলে তুমি আরো বনের ভিতরে যা ঘুরতে পারবা ওই তো নাকি ও লোকটা বসেছিল না না আর কিছু দেখা নাকি ও চিড়িয়াখানা তো সবগুলো দেখাই একটা কথা ছিল এই কোনো কোলে মোলে উঠা নাই কারো আমি তো উঠছি আমার বাবা
আমি উঠতে দিলে ফাতেমার পা ব্যথা হয়ে গেছে, ফাতেমা উঠতেছে না, আর তোমরা বুড়ি বুড়ি মেয়েরা উঠতেছ। আমার পায়ে ব্যথা হচ্ছে না। আব্বা কবে আবার জন্মদিন? কার? কেন জন্মদিনে কি হবে? এই কিছুদিন পরেই। না তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ এবার হবে রাকাতে, রাকাতের পর ফাতেমার, ফাতেমার পর রোজার, রোজার পর আমার। তাহলে তাই, তা আমাদের এত কিছু আগে তুমি তো বড়, তুমি ছোট রোজার লাল কাঁকড়া, বাচ্চা লাল কাঁকড়া। ওই দেখো কতটা লাল গোলপাতা গাছ, ওইগুলাই তো গোলপাতা গাছ। ওই যে ওই যে নারকেল গাছের মতো, চিনো না? হ্যাঁ, ওই গোলপাতা গাছের মধ্যেও বাঘ থাকে লুকায়। ওই যে ওইগুলা গোলপাতা গাছ। হ্যাঁ, হাঁটতে পারে। বাঘ আরো গভীর বনে থাকে। হরিণের পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ নাই। হরিণের বাবা পায়ের ছাপ এগুলা। ওইগুলো হরিণের পায়ের ছাপ। ছোটই তো, হরিণের পায়ের ছাপ তো ছোটই হয়। খুব ছোট হরিণের এটি বাঘের, বাঘের পায়ের ছাপ, এটি বাঘের পায়ের ছাপ। দেখো ফুবুকলিয়া ছবি তুলতেছে একলা একলা। হ্যাঁ, এগুলা মাছ ধরতেছে। ব্যাগ ভরবে না? চিংড়ি মাছ। 3 জন মানুষের হাতে যাওয়া লাগবে। আপনারা বাসা কোথায়? 60 গম্বুজ থেকে আসছেন? আমরা এখানে স্টাফ। ও, মানে খাওয়ার জন্য ধরতেছেন নাকি? আনন্দ হইলো, খাওয়া হইলো, তো না? বাঘটাক ভাইরা কি বাঘ দেখছেন নাকি? না, বাঘ আর এখন আশেপাশে আসে না, তাই না? আসলেও রাত্রে বড় কি হয় তো তেমন তো দেওয়া হয় না, দিনে মানে দেওয়া জানি। এই যে এখানে এখানে এই যে এখানে মাছ, এটি কি মাছ না? এটা মাছ না, মাছ হচ্ছে ওর ভিতরে আছে, ওটাকে এখন শিশে তারপরে মাছ এখানে সেচবেন। একটা চিংড়ি মাছ দেখেন। ও, আর এই যে খাড়া খাড়া হয়ে আছে, এগুলা কি পায়ে ঢুকে না ভাই? না, ওগুলো নরম। ও, এমনি দেখতে এরকম ভয়ঙ্কর। দেখতে চলো ভাইয়ারা সুন্দরবনের স্টাফ মাছ ধরতেছে খাওয়ার জন্য। মাছ ধরা হইলো, খাওয়া হইলো, সাথে আনন্দটাও হইলো।
চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় নবাবপুর, সামনে সদর ঘাট। চাচা ঢাকা কত দূর। চলো। না না না, বাঘ ধরবিনি, বাঘ ধরবিনি। তো ধরুক গা, থাক, যাও। কি হয়েছে, কি হয়েছে মা, বলো। কোলে নিব, তুমি ছোট বোন কোলে উঠতে চাচ্ছ না? হ্যাঁ, আর হাঁটতে পারতেছ না? তাহলে বেড়াতে আসলে কেন? ও মাতে বেড়াতে হলে তো একটু কষ্ট করতেই হয়। পার্কই তো, এটি তো সুন্দরবন একটা পার্কই তো। হ্যাঁ, বাহির বাহির, সুদা বাহির বাহির। লাঠি রাখ, লাঠি রাখ। গুইসাপ। ভয় পাচ্ছ? কিরে, কি অবস্থা? ওরে বাবা রে, ও বাবা রে, চলো চলো। এই সামনে হাত। যাও যাও যাও, সমস্যা নাই। বাবা, এই নাউল ভাই এদিকে আসেন। যাও, কিছু হবে না, চলো। আরে দুইটি হলে কি হয়েছে, চলো। এই যে বাচ্চা নেই, ওর স্বামী। সেটির বাচ্চা নেই, ভয় পাচ্ছ কে? এই পিছনে 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 পিছনে, ব্যাগ ধরছে, ব্যাগ ধরছে, ব্যাগ ধরছে। চিন্তাই চিন্তাই চিন্তাই। খালি মার দিকে রোগকে। তোমার ব্যাগ তো একবার শেষ করে দিছে। দাদির ডাল আর দুজনের ডাল ঠিক করে রাখো। শেষ, আর নাই, তাই না? আরো ভালো লাগে না কেন? ওই তলারে উঠে ওই কল দে একটু রাখতে হবে, ঠিক? তোর কাছে লাঠি কে? আমার কাছে, আমার কাছে। তাহলে কিছু হবে না নেতে। ওরে আল্লাহ, যা যা। ওরকম করা যাবে না। কি আছে খাদ্য
সুই কি চাম বাদুর রাখিছে, এমনি তো বাদর আর এমনি হচ্ছে চাম বাদুর। ওইটুকু করলে হবে না, ওইটুকু করলে হবে না। আমি এটুকু নেবো না, আমার হ্যাঁ, ওরকম করতে না, এটা ভালো। ওই যে মাথার পর থেকে লাফ মারবি না, ওই যে গাছে দেখিস, এই যে আরে লিখ বুনে লিখ। এটি দেখলে ভয় পাচ্ছে বেশি, আমারটা দেখলে ভয় পাচ্ছে বেশি। আমি দিচ্ছি ভাঙিয়ে। আমাকে দেখতে ভাই, তোমার হাতে লাঠি দেখলে ভয়। এটা ধরো তুমি না। কত সুগার তোর দিচ্ছি। কি গাছ? গরান। ফাতেমা চলে আসো, সামনে আসো। হ্যাঁ ভালো। লাঠি কত রয়েছে না, না না একে দেখা। কিসের? কাকড়ার বাসা? ওই যে গাছের গুড়ির মধ্যে। সিঙ্গি কাকড়ার বাসা। এত হাঁটার পরও পা ব্যথা হয়নি? হ্যাঁ না আমার হয়নি। ফাতেমার পা ব্যথা হয়নি? কার পা ব্যথা হয়েছে? হ্যাঁ মরিয়মের পা ব্যথা হয়েছে? হ্যাঁ আমার মাই ভালো, বুড়া মানুষ কিছু করছে না। তাড়াতাড়ি বাঘ মারো, বাঘ ফাতেমা তাড়াতাড়ি বলো, আসতেছে। চলো দৌড় মারো। না ভয় পাও না। তাই বাড়ি দিবা না কোনো বান্দরের গায়ে, বুঝছো? বাড়ি দিলেই সমস্যা। বাড়ি দিলে কিন্তু দলবদ্ধ হয়ে কামড়াবে। হ্যাঁ করে ধরবি। ভয় দেখা তুমি বান্দরের জন্য এই লাঠিটা রাখা হচ্ছে। বান্দরের জন্য এই লাঠিটা রাখা হচ্ছে। তাই বান্দরকে হামলা করতেছে? তাই আমারে সব জিনিস কিনেছে, সব জিনিস খায়া লিছে, চিন্তা করে খালিছে। তাই ফাতেমা তুমি কি করছো? এদিক তাকাও, এদিক তাকাও। আসো।
খাওয়াইনি ওই মানুষ এই এই যাও কোথায় যাবে ধরো লাঠিটা ধরো খাও সুন্দরবনে বসে আছি হরিণের সাথে। হরিণের সাথে কথা বলিস? এই যে পানি বাইরে আছে। এগুলো বাচ্চা